আজ দুর্গা পঞ্চমী। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে শুধু পুজো নয়, বরং একটা আবেগ, একটা উৎসব, বরং বলা ভালো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। মহালয়া এসে গেলেই মনটা যেন আর ঘরে থাকতে চায় না। ঢাকের কাঠি পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। চারিদিকে পুজো পুজো গন্ধ। এমত অবস্থায় ঘরে কি আর মন থাকে? হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা টিভিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল ওপেন করতে কলকাতায়। তো আমরা এখন আছি সাউথে। তো আমাদের সাথে আপনারাও ঠাকুর দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। প্রচণ্ড ভিড় আর সবাইকে হ্যাপি পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর সবাই পুজো খুব ভালো করে কাটায়। আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব তো করবেন, তার সাথে প্যান্ডেল ওপেনিং দেখতে থাকুন আমাদের সাথে। পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। ইন্ট্রোডাকশনটা ভালো দিয়েছে, আজকে ওকে দায়িত্ব দিয়েছি ইন্ট্রোডাকশন দেবো। বলাটা কতটা এলো, কারণ এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ক্যাওয়াজ, তো একটুখানি ম্যানেজ করে শুনে নেবে আর দেখতে থাকবে। আমরা ঠিক করলাম প্রথমে কলকাতা দিয়েই এবারের পুজো পরিক্রমা শুরু করব, তারপর শহরতলির ঠাকুরগুলো দেখব। ব্যস্ততার শহর কলকাতা যেন একেবারে অন্য রূপে সেজে উঠেছে। রাস্তায় আলোর বাহার, চারিদিকে ধুনুচির ধোঁয়া আর আনন্দের গন্ধ। প্রতিটা মোড়ে নতুন থিম, নতুন মণ্ডপ, আর মুখে সবার একটাই শুভেচ্ছা, শুভ দুর্গাপুজো। এই ঠাকুরটা খুব সুন্দর করেছে দেখতে। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আজকের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি নেই। ওয়েদার ফোরকাস্ট অফিস যেটা বলেছিল যে বৃষ্টি হতে পারে, সেটা আজকে নেই। তো সেই জন্য আমরা সবাই ঘুরতে পারছি। এখন ছায়া হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এসে গেছি দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে। সামনে যে প্যান্ডেলটা দেখছেন সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের। আকাশে একটু আগে আপনাদের বলছিলাম যে বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে মেঘ চলে এলো। কী কুক্ষণে যে বলতে গেলাম কে জানে। বৃষ্টিটা না হোক এটাই অনেক। এদিকে এসো, ওই দেখো ওদিকে যাচ্ছে। এটা চাইনিজ প্যাগোডা স্টাইলের একটা মন্দির করেছে। রাত্রিবেলা আশা করি আরো সুন্দর লাগবে লাইটিং এ। আমরা দিনের বেলা এসেছি, বাট প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। চাইনিজের কিছু করেছে মনে হচ্ছে, চাইনিজ প্যাগোডা টাইপের করেছে এটা। আকাশটা দেখুন একবার। পুজোর আকাশ তো এরকমই হয়, নীলের মধ্যে সাদা মেঘের তুলোর দল। যেন মা আসার আনন্দে আকাশও সাজিয়ে তুলেছে নিজেকে। প্রচুর রোদ উঠে গেছে। আবার একটু আগে বলছিলাম মেঘ করছে, আবার প্রচুর রোদ উঠে গেছে। মানে যখন যেটা বলছি তার উল্টোটাই হয়ে যাচ্ছে। এবার দেখুন ভেতরটা অসাধারণ, দুর্দান্ত। ভালো করেছে। প্রতিটা থিম, প্রতিটা মণ্ডপ এতই অপূর্ব, যেন কাকে ছেড়ে কাকে দেখি সেই অবস্থা। কোথাও দেবীর মুখে আলো ছায়ার খেলা, কোথাও আবার শিল্পীর তুলিতে ধরা পড়েছে জীবনেরই গল্প। চোখ ভরে দেখেও যেন মন ভরে না। এই প্যান্ডেলটাও অদ্ভুত সুন্দর, জাস্ট দেখলাম। আর ইন্টেরিয়ারটা দুর্দান্ত করেছে, এত সুন্দর ঝালর, লাইটের কাজ, সব কিছু পারফেক্ট। অ্যান্ড এখন আমরা এসেছি ত্রিধারা ঠাকুর দেখতে। যত দেখি ততই মনে হয় আরও একটু দেখি।
প্রতিটা মণ্ডপের পেছনে যে নিষ্ঠা, পরিশ্রম আর ভালোবাসা, তা যেন মায়ের আশীর্বাদের মতোই ছুঁয়ে যায় হৃদয়কে। প্রায় 4 থেকে 5 মাস ধরে চলা এই বিশাল কর্মযজ্ঞ শুধুমাত্র 4 দিনের এই উৎসবের জন্য। ভাবলেই অবাক লাগে, তাই না? কত আড়ম্বর, কত পরিশ্রম আর কত নিঃস্বার্থ নিষ্ঠা মিশে আছে এতে। শিল্পী থেকে স্বেচ্ছাসেবক, মণ্ডপ শিল্পী থেকে ঢাকি, প্রত্যেকে তাদের হৃদয়ের সবটুকু উজাড় করে দেন যেন মা আসবেন সেই মুহূর্তের জন্য। জনসমুদ্র বোধহয় এটাকেই বলে, এই জন্যেই দুর্গাপুজো ফেমাস। ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গিয়ে এখন একটু পেট পূজা পর্ব চলছে, মানে পূজা পরিক্রমার মাঝখানে খাওয়া পরিক্রমা। আগে পেট পূজা, তারপরে আবার ঘোরা। ঠাকুররাও তো খেয়ে নিচ্ছে, তো আমরাও একটু খাই। এটা হচ্ছে স্পেশাল চিকেন রোল। ও অনেকদিন ধরে বলছে তোমাকে এটা খাওয়াবো গড়িয়াহাটের মুখে। সো ফাইনালি আজকে যখন এখানে আসাই হয়েছে, তাই চলে এসেছি স্পেশাল চিকেন রোল। চিয়ার্স। দারুণ। এত ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি পেরিয়ে যখন চোখে পড়ে সেই মনোরম আর অপূর্ব হাতের কাজ, সেই অনবদ্য শিল্পকলা, তখন সত্যি সব কষ্টই যেন ম্লান হয়ে যায়। আস্তে আস্তে সূর্য অস্ত গেল, আকাশের রং বদলে গেল কমলা থেকে গাঢ় নীলে। শুরু হলো আলোর রোশনাই, রাস্তায়, মণ্ডপে, গাছে গাছে, এমনকি মানুষের চোখেও যেন ঝলমল করছে সেই আলোর ছোঁয়া। চারিদিকে এখন আলো আর রঙের খেলা, ঢাকের তালে তালে মানুষ মেতে উঠেছে নব উৎসবের উচ্ছ্বাসে। মণ্ডপগুলো যেন নতুন করে প্রাণ পেয়েছে, প্রতিটা আলো যেন বলে উঠছে, এসো মা, স্বাগতম। সন্ধে যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে। এখন আর আমাদের হাঁটতে হচ্ছে না, এখন লোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এবার আমরা এগিয়ে চলেছি সিংহি পার্কের ঠাকুর দেখতে। দেখুন কি অপূর্ব করেছে। এই অপূর্ব উৎসবের মেজাজে শহরটা যেন এক জাদুময় রূপ নিয়েছে। হাওয়ায় মিশে আছে আনন্দ, ভক্তি আর ভালোবাসা। এক এমন অনুভূতি যা শুধু দেখা যায় না, হৃদয়ে গিয়ে মিশে যায়। এত মানুষের সমাগম শুধুমাত্র একটা উৎসবকে ঘিরে। ভাবতে পারছেন এই উন্মাদনা, এই আনন্দ, কত গভীর এই আবেগ। যথেষ্ট ভিড় আছে, কিন্তু হাঁটা যাচ্ছে। কিন্তু আগামীকাল মানে ষষ্ঠী থেকে এই ভিড়টা আরও বাড়তে চলেছে। তো সুতরাং আমরা আজকেই বেরিয়ে পড়েছি কলকাতা ঠাকুর দেখতে। জানি না আগামীকাল কতটা আসা সম্ভব হবে, তো আপনারা আমাদের সাথে এনজয় করুন। আজকে পুরোপুরি মোটামুটি কমপ্লিট করছি, কালকে দেখা যাক অন্য কোথাও যাবো। বাট এটা মনোরম বাতাস বইছে আমাদের জন্য, হয়তো সেই জন্য একটু কমফর্ট জোন তো আছে। কিন্তু ঘাম হচ্ছে, গরমও আছে প্রচুর, আর আইসক্রিম খেতে হবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখতে। দেখুন কি অসাধারণ লাইটিং। দেশ বিদেশের বহু মানুষ ছুটে আসেন এই অনুভূতিটা নিজের চোখে দেখতে, নিজের মনে ছুঁয়ে দেখতে। মনে হয় এটা শুধু বাঙালির উৎসব নয়, এ যেন সব ধর্মের, সব বর্ণের, সব মানুষের উৎসব। এটা হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের ঠাকুর, ডাকের সাজের ঠাকুর। পুন্টু আর হাঁটতে পারছে না, বাইরেই দাঁড়িয়ে আছে। হয়েছে, যাবে না? ও পুন্টু এইটা চড়বে, চড়বে। আমাকে নেবে না, আমি চড়তে চাই, বলছে এত বড় বাচ্চা নেওয়া যাবে না। মেলায় ঘুরতে ঘুরতে এই গাছটা চোখে পড়লো এবং এই গাছটা আমরা নিয়ে নিলাম, পুন্টুও নিল। এই গাছটার নাম নাকি সঞ্জীবনী বুটি। তো এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। পুন্টুর আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে, আমারও ইচ্ছে হয়েছে, অনেকক্ষণ থেকে আইসক্রিম করছি।
খাচ্ছে আর কে বলছে। আফটার অল পুন্টুর ডিমান্ডে আইসক্রিম আমরা খাচ্ছি। এই তো, চিয়ার্স। আমরা এখন রেস্ট নিতে নিতে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আর আইসক্রিম খাচ্ছি। অবশেষে আজকের মতো আমাদের ঠাকুর দেখা শেষ। আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এবারে বাড়ির পথে প্ল্যান আছে আবার বেরানো, মানে কত এনার্জি আমাদের। আমরা এখন নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে, মেট্রো স্টেশনে। ভিড় থেকে বেরিয়ে জাস্ট বাইরে এলাম। এখন অটো বা টোটো যা এখন পাই আমি সেটা। 3টে ব্যান্ডেজ কিনবো, আমার পায়ের 3টে জায়গায় কেটে গেছে। কি করে, এটা তো তোমার নতুন জুতো নয়। নতুন জুতো নয়, বাট আমি এই জুতোর উপরে কোনোদিন এত হাঁটিনি, আমি জানতাম না কেটে গেছে। আমাকে বলি আসলে অনেকদিন পর এত হেঁটে, আর সেই এই জুতোর উপরে হাঁটি 1945-এ এত হেঁটেছিল, আর তারপর আজকে 2025-এ হাঁটছে। তো ওই জন্য ওকে বলিনি, ও তখন আবার ভাবতো মানে ওটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে যেত, আর হাঁটতে চাইছে না। তো ওই জন্য বাইরে থেকে কিনে নিচ্ছি। তারপর চমচমকে নিয়ে বেরোবো। চমচম বাড়ি ফিরে এখন আমরা চমচমকে রেডি করছি। চমচমকে নিয়ে আমরা আবার বাড়ি ঘুরতে যাব। মানে দেখতেই পাচ্ছেন আমাদের কত এনার্জি। আবার আমরা নতুন ভাবে সাজুগুজুও করেছি, সিরিয়াসলি। কপি ক্যাট কাকে বলে জানেন? যদিও এই যে, শাড়িটা আগে আমি পরেছি, তারপরে ও পাঞ্জাবি পরেছে। মানে আমাকে দেখে ও একই কালারের শাড়ি বার করেছে। আরে চুপ কর। যদিও আমি পরে পাঞ্জাবিটা পরছি, কিন্তু ও একই আগে মানে কালারের হ্যাঁ, শাড়িটা সেই, ও আগে পরে নিয়েছে, যাতে ও বলতে পারে যে না ও আমাকে কপি করেনি, কিন্তু আসলে হচ্ছে আমাকে কপি করেছে। একদমই ও নয়। কপি ক্যাট, কিন্তু একদম কপি ক্যাট। এনার্জি। আমি এসে রান্না করলাম তাড়াতাড়ি করেই আবার সাজুগুজু করে রেডি হয়েছে, বিকজ এক জামা পরে তো বারবার যাবে। পুজো তো বছরে একবারই আসে, তাই না? আর চমচমকে তো নিয়ে বেরোতেই হবে। একদম। তাই আমরা যতই ঘুরি না কেন, যতই রাত করে ফিরি না কেন, ঠিকই আছে। চমচমকে একটু ঘুরতে তো নিয়ে যেতেই হবে। বাবা, ওরে বাবা, তুমি কি করছো সোনা ওখানে? আমরা বেরিয়ে পড়েছি এখন উত্তরপাড়ায় ঠাকুর দেখতে, ছেলেকে নিয়ে। ও নমস্কার করছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। ভাবি ভাবি লায়ন কোথায়? আমার লায়ন কোথায়? এদিকে লায়ন কোথায়? লায়ন কোথায়? ওইটা না, লায়ন কোথায়? লায়ন কোথায়? হ্যাঁ, ও দেখছে লাইটটা কেন জ্বলছে না। লায়ন কোথায়? কোথায় চমচম? দেখি মুখটা। চমচমের মুখটা কই? ওরে বাবা, উকি মারছে পেছন থেকে। বাবা, কটা ঠাকুর দেখলে? 5টা ঠাকুর দেখে নিয়েছো? ওরে বাবা, কেমন লাগছে বাবা? কি চাই? গুড নাইট।